পাখির চোখ লোকসভা নির্বাচন, প্রচার ময়দানে এবার ঝড় তুলেন বিজেপি প্রার্থী হিরণ। লোকসভা নির্বাচন আসন্ন। লোকসভা নির্বাচনের আগে যেভাবে বাড়ছে তাপমাত্রার পারদ, তাতে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। গরমের এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে লোকসভা নির্বাচনে জনসংযোগ স্বার্থে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে দলীয় প্রার্থীদের। কিন্তু গরম দেখলে তো হবে না কাজ, কারণ আসন্ন লোকসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ। আর নিজের জয়ের লক্ষ্যে থাকলে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে প্রতিটি প্রার্থীকেই। ফলে প্রচন্ড গরমের তীব্র তাপদাহকে মাথায় নিয়ে এই নির্বাচনী প্রচার ময়দানে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিটি লোকসভা কেন্দ্রের ছবিটা কিন্তু প্রায় একই রকম। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেবলমাত্র যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী এমনটা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ। তবে নির্বাচনের প্রচার ময়দানে হাল ছাড়ছেন না কোনো প্রার্থী। এবার প্রখর রোদ এবং তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার ময়দানে নেমে পড়লেন টলিউড অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। একটা সময় ছিল যখন নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসতো পূর্ব মেদিনীপুর জেলার কেশপুরের নাম। নানান রকম অপ্রীতিকর কাজকর্ম চলতো ওই এলাকায়। এবার সেই এলাকাতে গিয়ে প্রচার চালালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন হিরণ, সেই সঙ্গে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করেন আম জনতাকে। বিজেপি প্রার্থীকে পাশে পেয়ে একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন আম জনতা। সেগুলি সবটাই মনোযোগ দিয়ে শুনলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে টলিউড অভিনেতা হিরণ। আসন্ন দেশের 17তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। চলতি মাসের 19 তারিখ থেকে বাংলায় শুরু হবে লোকসভা নির্বাচন। এবছর মোট 7 দফায় বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে 6ষ্ঠ দফা অর্থাৎ 25শে মে পূর্ব মেদিনীপুর জেলার এই লোকসভায় রয়েছে নির্বাচন। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা হিরণময় চট্টোপাধ্যায়কে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এলাকায় প্রার্থী করা হয়েছে জনপ্রিয় টলি অভিনেতা দেবকে। গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে। যদিও টলিউড অভিনেতা তথা তৃণমূলের প্রার্থী দেবের জনপ্রিয়তার সামনে হেরে ভূত হয়ে যান ভারতী ঘোষ। আর তাই এবার প্রার্থী হিসেবে বিজেপি বেছে নিয়েছে অন্য এক জনপ্রিয় টলিউড অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়কে। বলাই যায় অভিনয় জগতে যে লড়াই চলেছে দীর্ঘদিন ধরে, এবার সেই লড়াই হতে চলেছে ভোটের ময়দানে। ইতিমধ্যেই বহুবার ভোট প্রচারে নেমে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন বিরোধী দলের প্রার্থী তথা বিজেপির বেছে নেওয়া প্রার্থী হিরণ। তবে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে কখনোই তেমন ভাবে কিছুই বলতে শোনা যায়নি অভিনেতা দেবকে। আসলে তিনি মানুষের ওপরেই রেখেছেন ভরসা। এখন দেখার পূর্ব মেদিনীপুর জেলার এই ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ের হাসি দেখা যায় কোন দলের প্রার্থীর মুখে। সে উত্তর পাওয়ার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে জুন মাসের 4 তারিখ পর্যন্ত, কারণ ওই দিনই হবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। অন্যদিকে 19শে মে বাংলায় শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, আর তার মধ্যে ঘাটাল লোকসভায় নির্বাচন রয়েছে 25শে মে। এখন দেখার সেই নির্বাচনের আগে কোন দলের প্রার্থী প্রচার ময়দানে ঠিক কতটা ঝড় তুলতে পারে।